الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام شكرت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানের প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে নামাজের পূর্ব মুহূর্তে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকল অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলগুলো আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সরকার জামান সৈয়দুল কায়নাত খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমরা, এটা পবিত্র মাহে রমজান মাস। রমজান মাসের আজকে প্রথম জুমা। রমজান মাস রোজা সম্পর্কে আল্লাহ পাক বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক রোজাদারের প্রত্যেকটা আমল 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করা হয় শুধুমাত্র রোজা ছাড়া। ইল্লা ওয়াকাল আল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা ছাড়া সব আমলই 10 গুণ থেকে 70 গুণ বৃদ্ধি করা হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন শরীফের একটি হরফ পড়লে 10 নেকি, অন্যান্য সময় রোজার মাস ছাড়া। তো রমজান মাসে প্রত্যেকটা আমল, নামাজ, তেলাওয়াত, দরুদ, প্রত্যেকটা আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, 70 গুণ পর্যন্ত, 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। যার যার ইখলাস, তাকওয়া, আমল অনুযায়ী। কেউ একাগ্রতার সাথে নামাজ পড়তেছে, তার 70 গুণ হতে পারে, কারো একটু কম হতে পারে। যার যার একাগ্রতা অনুযায়ী 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। ইল্লা আল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। কিন্তু রোজা ছাড়া, রোজা 10 গুণ থেকে 70 গুণ বৃদ্ধি করা হয় না। রোজার ব্যাপারে আল্লাহ বলেন রোজা আমার জন্য আর এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। অন্যান্য মধ্যে 10 গুণ থেকে 70 গুণ বৃদ্ধি করা হয়। আর রোজার প্রতিদান হলো রোজা স্বয়ং আমি আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে। অন্যান্য প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন যার যার পাওনা অনুযায়ী দিবেন, কিন্তু রোজা স্বয়ং তিনি নিজেই প্রতিদান দিবেন। এর স্বয়ং আমি
আসমুলি ওয়া আনা আজজি বিহি এর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম দুই ভাবে করেন। কেউ বলেন যে রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজেই দিবেন, আবার কেউ বলেন যে রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজেই, অর্থাৎ যার আল্লাহ হয়ে যায় তার আর কি লাগে, আল্লাহ যার হয়ে গেছে তার আর কি লাগে। রোজা আমরা আল্লাহর জন্যই রাখি, যারা রোজা রাখে তারা আল্লাহর জন্যই রাখে। নামাজ, মসজিদে এসে একজন ব্যক্তি নামাজ পড়লো, হয়তো সে ভাবতে পারে আমি যদি মসজিদে না যাই লোকে আমাকে কি বলবে, মানুষ দেখানোর জন্য নামাজ পড়তে পারে, কারণ মসজিদে আসলেই তো লোকজন তাকে দেখলো নামাজ পড়ার জন্য আসছে। কিন্তু রোজার বিষয়টা এরকম না। কেউ যদি দরজা লাগিয়ে গোপনে খাওয়া দাওয়া করে কেউ দেখবে না, একমাত্র আল্লাহ দেখবে। পানি পান করলে কেউ দেখবে না। ঘরের মধ্যে দরজা বন্ধ করে যে কিছু করতে পারে, রোজা ভেঙে ভুল করে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ দেখবে না। কিন্তু আমরা তারপরে ওগুলো কেন করি না? আল্লাহ দেখবে। অর্থাৎ রোজা স্বয়ং আল্লাহর জন্য হয়। কেউ যদি রোজা রাখে সেটা স্বয়ং আল্লাহর জন্যই হয়, অন্য কারোর জন্য হয় না, অন্য কারোর জন্য করা যায় না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই। এটা রোজাদারদের একটা পুরস্কার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের আরো অন্যান্য পুরস্কার রয়েছে, অনেক ফজিলত রয়েছে রোজাদারদের জন্য। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ৮টি জান্নাত বানিয়েছেন, জান্নাতের ৮টি দরজা, তার মধ্যে রোজাদারদের জন্য একটি দরজা আর রায়্যান। আর রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদার ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করার পরে দরজা বন্ধ করে দেওয়া হবে, ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। রোজাদারদের জন্য এক্সট্রা ফজিলত এটা। শুধু রোজা রাখবে এরকম না, নামাজ ফরজ ইবাদত সবকিছুই করে, পাশাপাশি রোজাও রাখে, রোজাও তো ফরজ। এই সবকিছু আমল যাদের ঠিক আছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ দরজা খুলে দিবেন, এই দরজা দিয়ে তারা প্রবেশ করবে। রোজাদাররা যখন প্রবেশ করবে, রোজাদারদের প্রবেশ শেষ হলে সাথে সাথে দরজা বন্ধ করে দেওয়া হবে, অন্য কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আরো অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রাখে তার জন্য জান্নাত। জান্নাত পাওয়ার আশায় তো অনেক কাজ করি, যে ব্যক্তি রোজা রাখে তার জন্য জান্নাত। কত সুন্দর কথা। রোজা রাখলে আল্লাহর জন্য যখন আমরা রোজা রাখি, আল্লাহ আমাদের হয়ে যাবেন, আমরা আল্লাহর হয়ে যাব, আল্লাহর প্রিয় পাত্র বান্দা হয়ে যাব আমরা। এরপরে বিশেষ বিশেষ দরজা দিয়ে রোজাদারকে জান্নাতে প্রবেশ করাবেন। আবার যা বলতেছেন যারা রোজা রাখবেন তাদের জন্য জান্নাত। এই যে বারবার বারবার বিভিন্ন ভাবে কথা বলতেছেন কেন? একবার একটা কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রতিদান দিবেন, এটাই তো যথেষ্ট, আর কি লাগে? আল্লাহ পাক নিজেই প্রতিদান দিবেন এর অর্থ কি? জান্নাত দিবেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম দিবেন, রব্বুল আলামিনের মুলাকাত দিবেন, সরাসরি সাক্ষাৎ করবেন, এর যদি বড় ফজিলত আর কি লাগে? এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা রোজা রাখে তাদের জন্য জান্নাত, যারা রোজা রাখে তাদের জন্য জান্নাত, তাদের জন্য বিশেষ দরজা, আরো বিভিন্ন ফজিলত কেন বলতেছেন? রোজার গুরুত্ব বোঝাতে যে রোজা সাধারণ কোনো আমল না, রোজা আরো অনেক গুরুত্বপূর্ণ আমল। এটা গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ফজিলত বলে দিয়েছেন। রোজাদারদের জন্য আরেকটা ফজিলত হলো রোজা এবং কুরআন তাকে আমাদের ময়দানে তাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রোজা এবং কুরআন, একটা হাদিস আছে না যে যে ব্যক্তি ঈশান নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবে সে ব্যক্তির কবরের চারপাশে সূরা মুলক বাধা হয়ে দাঁড়াবে, কোনো আযাব আসতে দিবে না। এটা সূরা মুলকের শক্তি, যে ব্যক্তি আমল করবে ঈশান পরে প্রতিদিন নিয়মিত যে আমল করবে ঘুমানোর আগে, এই এই ফজিলত তার জন্য যে কবরের চারপাশে বাধা হয়ে দাঁড়াবে, দেয়াল হয়ে দাঁড়াবে, কোনো আযাব তাকে স্পষ্ট করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। ওইরকম কোরআনের একটা শক্তি আছে, সেই কোরআন এবং রোজা কালকে আমাদের ময়দানে ওই রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। কোরআন নাযিল হয়েছে কি মাসে? রমজান মাসে। কোরআন নাযিল হয়েছে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহ
লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে 30 পারা কোরআন একসাথে শবে কদরের রাত্রে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে একসাথে 30 পারা কোরআন প্রথম আসমানে নাযিল করেন লৌহে মাহফুজ থেকে। এরপরে প্রথম আসমান থেকে দীর্ঘ 23 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ে সময়ে যখন যেটা প্রয়োজন সেটা নাযিল করেছেন। কিন্তু প্রথমবার একসাথে কোন মাসে নাযিল হয়েছে? রমজান মাসে। রমজান মাসের বিশেষ রাত্রিতে শবে কদরের রাত্রিতে নাযিল হয়েছে। তো কুরআন নাযিল হয়েছে রমজান মাসে। আবার কুরআন এবং রমজান রোজাদার ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করবে। এজন্য আমাদের কি করা উচিত? রোজা রাখার পাশাপাশি কি করা উচিত? বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা উচিত। 30টা রোজা পার হয়ে গেল, 30টা রোজা পার হয়ে গেল, কিন্তু আমরা কোরআন স্পর্শ করলাম না, কোরআন খুলে দেখলাম না। কোরআন কি সুপারিশ করার জন্য এগিয়ে আসবে? আমি যার জন্য করলাম না সে আমার জন্য নাও করতে পারে। করবে অবশ্যই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল যেহেতু বলছেন অবশ্যই করবেন। আপনি কোরআন খুলুন বা না খুলুন, এই এলাকার যে চেয়ারম্যান তার দায়িত্ব কি? তার ওয়ার্ডের বা তার ইউনিয়নের সবাইকে নিরাপত্তা দেওয়া, এটা দায়িত্ব না। কিন্তু যে ব্যক্তি ওই চেয়ারম্যানকে ভোট দেয় না, অন্য চেয়ারম্যানকে ভোট দিচ্ছে, তার নজরে আসে না? দিবেন কিন্তু কম, কিন্তু যে তাকে ভোট দিচ্ছে তাকে অবশ্যই বেশি দিবেন। দায়িত্ব সবার উপরে, কিন্তু দেখতেছেন এই ব্যক্তি আমার ভোট দিচ্ছে, ওরা একটু বেশি দিই, ওরা আমার ভোট দেয় নাই, ওরাও দিতে হবে কিন্তু একটু কম দেয়। মানে যারা নেককার সৎ চেয়ারম্যানের কথা বলতেছে, যারা অসৎ তারা তো যে ভোট দেয় তারাও দেয় না, সৎ যারা এটাই করবে না, তারপরে মানুষ হিসেবে একটু কম দিবে। বোঝানোর জন্য বলতেছি আর কি। তো যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, রমজান মাসে কোরআন খতম করলো, বেশি বেশি তেলাওয়াত করলো, কোরআন তো তার জন্য বেশি সুপারিশ করবে। বিষয়টা এরকম হয় না? এজন্য আমরা রোজা রাখার পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত করবো, কমপক্ষে প্রতিদিন 1 পারা, 30 দিনে 30 পারা। একজন মুসলমানের কমপক্ষে সারা বছরে 1 পারা হলে খতম দেওয়া উচিত। একটা খতম সারা বছরে 1 বার হলে দেওয়া উচিত। তা আমরা তো পারি না। আমাদের মধ্যে অনেকে আছে কোরআন পড়তেও পারি না, অনেকে আছে পারলেও এরকম ভাবে পড়া হয় না। সুযোগ আমাদের রমজান মাসে আসে, এজন্য আমরা রমজান মাসে পড়ার চেষ্টা করবো। কমপক্ষে 1 পারা, উপরে যে যত পারি, 5 পারা 6 পারা যে যত পারি। রোজার পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিব। আবার অনেকে একেবারেও পড়তে পারে না, এখনো যদি চেষ্টা করি, পড়া শুরু করি, মানে শেখা শুরু করি, তাও তো আমাদের শেখা শেষ হবে না। মানে আমি নিজে নিজে পড়তে পারবো এরকম এক রমজান বা 1 মাসের মধ্যে শেখা হয়তো সম্ভব হবে না। তাদের জন্য করণীয় কি? তাদের জন্য আল্লাহ সিস্টেম করে দিয়েছেন যে মসজিদে খতম তারা গেছে, এখানে যান, 1 খতম এমনি হয়ে যাবে। একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকে, 1 খতম করা হয়ে যেতে আপনার। মানে রমজান মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সাজিয়েছেন, কোনোভাবেই ফাঁকি দেওয়ার সুযোগ নাই, কোনোভাবেই ফাঁকি দেওয়ার সুযোগ নেই। যে ব্যক্তি পারে সে তেলাওয়াত করতেছে, যে পারতেছে না একটু কষ্ট করে দাঁড়িয়ে গেছে তারাবিতে, মানে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এভাবেই সিস্টেম করে দিয়েছেন। তাহলে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এবং কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি, রোজা এবং কোরআন তাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। প্রথমেই বলে নিছি, রোজা কিন্তু আল্লাহর জন্য, আল্লাহ কিন্তু এমনিতেই সব দিবেন, জান্নাত দিবেন, তার সাক্ষাৎ দিবেন, আরো জান্নাতের সর্বোচ্চ মাকাম দিবেন। তারপরে রাসূল বলতেছেন জান্নাতুর রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করাবেন, দরজা দিয়ে প্রবেশ করাবেন। এরপরে যারা রোজা রাখে তাদের জন্য জান্নাত। আবার বলতেছেন যারা রোজা রাখে আল্লাহর জন্য, তাদের জন্য রোজা এবং কোরআন তাদের জন্য সুপারিশ করবে। এত ফজিলত। আচ্ছা, এটা তো গেল যারা রোজা রাখে তাদের জন্য, যারা রোজা রাখে না তাদের জন্য কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার এক রাত্রিতে আমি ঘুমিয়েছিলাম, 2 জন ব্যক্তি এসে আমার 2 বাহুতে ধরে নিয়ে আমাকে নিয়ে চলতে শুরু করলো। আমি ঘুমিয়েছিলাম, 2 জন ব্যক্তি এসে আমাকে ঘুম থেকে জাগিয়ে নিয়ে চলতে লাগলো। যাইতে যাইতে এক দুর্গম পাহাড়ে নিয়ে গেল, কোনো কিছু দেখা যায় না। দুর্গম পাহাড়ের মধ্যে হঠাৎ আমি কিছু আওয়াজ শুনতে পাইলাম। তো আমি জিজ্ঞেস করলাম সেই 2 ব্যক্তিকে, ওই 2 ব্যক্তি হল ফেরেশতা, জিবরাইল এবং অন্য একজন ফেরেশতা। অনেকে বলছেন মিকাইল।
যাই হোক ফেরেশতা আর কি। ফেরেশতাদের কাছে আমি জিজ্ঞেস করলাম যে এটা কিসের আওয়াজ? তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ওই ব্যক্তিদের জাহান্নামে ওই ব্যক্তিদের কান্নার আওয়াজ যারা রোজা রাখে নাই। রমজান মাস পাইছে কিন্তু রোজা রাখে নাই, তাদের কান্নার আওয়াজ হচ্ছে। নাউজুবিল্লাহ। কোন প্রকার ওজর ছাড়া, কোন প্রকার সমস্যা ছাড়া ভুলেও রোজা না রাখার কথা কল্পনা করবেন না, ভুলেও না। রোজা যারা রোজা না রাখে, স্বাভাবিক সুস্থ স্বাভাবিক অবস্থায় কোন প্রকার সমস্যা ছাড়া যারা রোজা না রাখে, এক কথা ওজর ছাড়া যারা রোজা না রাখে, তাদের শাস্তি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত ফজিলত বর্ণনা করছেন, এত সুযোগ সুবিধা দিচ্ছেন, এরপরেও যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে উপেক্ষা করে রোজা ভঙ্গ করে, রোজা না রাখে, তাদের জন্য ভয়াবহ অবস্থা। বলছে এটা কিসের আওয়াজ? বিকট আওয়াজ হইতেছে। এটা কিসের আওয়াজ? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে এটা হলো ওই ব্যক্তিদের আওয়াজ যারা রমজান মাস পেয়েছে কিন্তু বেহুদা সময় নষ্ট করেছে, রোজা রাখেনি। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য এক জায়গায় নিয়ে যাওয়া হলো, পাহাড়ের দুর্গম গিরিতে। সেখানে কিছু মানুষকে উল্টো ভাবে বেঁধে রাখা হয়েছে, পা উপরে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবং তাদের গাল টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, রক্ত দিয়ে নিচে রক্ত দিয়ে ভরে গেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এদের এই অবস্থা কেন? এরা কারা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তরে জিবরাইল বলতেছেন, এরা ওই ব্যক্তি যারা রোজা রাখতো না, অথবা রোজা রাখতো কিন্তু রোজা রেখে মানুষের গীবত করতো, মিথ্যা কথা বলতো, মানুষের দোষ চর্চা করতো। এই জন্য আমরা যারা রোজা রাখি, রোজা তো রাখতেই হবে, যারা রোজা রাখে আমার কোনো কথা, রোজা রাখতেই হবে আমাদের। রোজা রেখে আমাদের গীবত, মিথ্যা, চকরখুরি, অন্যের দোষ চর্চা এগুলো করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না রোজা অবস্থায়। কেউ যদি কারোর সাথে তর্ক করতে আসে, আপনার আমার সাথে কেউ যদি ঝগড়া করতে আসে, তর্ক করতে আসে, রাসূল বলেন আপনি বলে দেবেন ক্বালা আনা সাইম, তুমি বলে দাও আমি রোজাদার, তুমি বলে দাও আমি রোজাদার। তার সাথে ঝগড়া লিপ্ত হবে না। ছোটবেলায় আমার নানার কাছে শুনছিলাম যে রোজা থাকা অবস্থায় বাজে কথা ঝগড়া করতে হয় না, কেউ যদি করতে আসে তাকে তুমি বলে দিবে আমি রোজাদার। পরে বড় হয়ে যাচ্ছে এটা হাদিস, রাসূলের হাদিস, রাসূল নিজে শিখিয়ে দিয়েছে। আর রমজান মাস আসলে আমাদের জালিয়াতি বাটপারি বেড়ে যায়। অন্যান্য দেশে, বিশেষ করে ইসলামিক দেশগুলোতে রমজান মাসে আরো সবকিছু সহজ হয়। যেটার দাম 10 টাকা ছিল ওটার দাম হয় 8 টাকা, আর আমাদের দেশে যেটার দাম 10 টাকা ওটার দাম হয় 20 টাকা। অন্যান্য দেশে ইফতার নিয়ে তারা রাস্তায় দাঁড়ায় থাকে, একজনে এসে একটা ইফতার নিবে, সে সওয়াব পাবে এই আশায়। কারণ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাইলো সে ওই ব্যক্তির ওই রোজার সওয়াব পাইল। যে রোজা রাখছে তার রোজা হয়েছে কিনা আল্লাহ জানে, কিন্তু যে ব্যক্তি ওই রোজাদারকে ইফতার করাইছে তার ওই রোজা রাখার যে সওয়াব, সেই সওয়াব সে পাবে। এ ব্যাপারে শিওর 100%। এখানে কোনো ভেজালের সম্মুখীন নেই, সমস্যা নেই। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইলো, রোজা রাখার যে সওয়াব, সেই সওয়াব সে পাবে। আর ইফতার কি দিয়ে করাবে? এক গ্লাস পানি দিয়ে হোক, সমস্যা নেই। ইফতার করার জন্য এত খাবারের প্রয়োজন নাই, এক গ্লাস পানি দিয়েও যদি কোনো ব্যক্তিকে, কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তার জন্য এই সওয়াব। যে রোজা রাখছে তার রোজা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো গ্যারান্টি নাই, কিন্তু যে ইফতার করেছে তার সেই সওয়াব ঠিকই আছে। এই জন্য তারা ইফতার নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকে, আঙ্গুর, খেজুর, বিভিন্ন ফলফলাদি ইফতার নিয়ে দাঁড়ায় থাকে, যে আমার এখান থেকে একটা ইফতার নিই, এই সওয়াব আমি পাই। আর আমাদের দেশ সম্পূর্ণ উল্টা। রমজান মাস এলে এক ধরনের অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মানুষ বাজারে যেতে পারে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছে, ওরা জীবনে তরমুজ চোখেই দেখতে পারে না রমজান মাসে। কেউ যদি কোনোদিন হাতিয়ে দেয় কিংবা মসজিদে ইফতারে আয়োজন হয়, ওইখান থেকে যদি খাইতে পারে, খায়, ছাড়া চোখেও দেখে না। অত্যন্ত
দুঃখ এবং আফসোসের বিষয়। আমরা ইসলাম থেকে কত দূরে আমরা ইসলাম থেকে, অথচ বাংলাদেশ 90% মুসলমানের দেশ। আর আমরা ইসলামী শিক্ষা ইসলাম থেকে কত দূরে। মুসলমানদের উচিত হলো নেক কাজের প্রতি প্রতিযোগিতা করা। সাহাবাগণ তাই করছেন, প্রতিযোগিতা করছেন। একজন অসহায় মানুষ আসছেন, না তার খাবারের প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, এই ব্যক্তিকে আজকে দুপুরে কিংবা আজকে কে মেহমান করাবেন? সবাই দাঁড়িয়ে গেছে, হুজুর আমি করাবো, এরকম দাঁড়িয়ে গেছে। অথচ ঘরে কিছু নেই, ঘরে 2টা খেজুর আছে, 2টা খেজুর এনে দিতে, হুজুর আমি তাকে খাওয়াবো। আর আমাদের অবস্থা সম্পূর্ণ উল্টা। যেখানে আমার 2 টাকা লাভ করলে আমার সংসার সুন্দরভাবে চলে যাচ্ছে, সেখানে আমি 12 টাকা লাভ করার চিন্তা করি। 5 টাকা করলেও আমার অনেক হয়ে যেতেছে, কিন্তু আমার হবে না, আমার হচ্ছে না। আমাদের লোক আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের জন্য সহজ করুন, নেক কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। রমজানের মিথ্যা কথা, মানুষকে ধোঁকা দেওয়া থেকে বিরত থাকুন। ঈদের আগে জুতা কিনতে গেছে, ভাই জুতার দাম কত? 1200 টাকা। 1000 দিন, আল্লাহর কসম এটা আমার 1100 টাকা কিনা, আপনি 1000 কেমন যায়? এমনি বলে বসে ডাইরেক্ট। অথচ ওই জুতা কিনছে সে 500 বা 400 টাকা দিয়ে। মিথ্যা কথা, ধোঁকা, এক মিথ্যা কথা সব হয়ে যেতেছে, ধোঁকা দেওয়া হয়ে যেতেছে। এমনিতেই তো ধোঁকা দেওয়া অনেক বড় গুনাহ ধোঁকা দেওয়া। তার উপর রমজান মাসে রোজা রেখে একজন রোজাদার ব্যক্তির সাথে এরকম ধোঁকা দেওয়া, মিথ্যা বলা। আপনার একটু লাভ করার, বেশি লাভ করার দরকার হয়, আপনি সত্য কথা বলেন, অথবা কোনো বলার দরকার নেই। আপনি বলেন যে আমি একটু বেশি লাভ করতে চাইছি, যে আপনার পছন্দ হলে নেন, না হলে না নেন। রোজার আগে আমি একটা জিনিস কিনতে গেছিলাম একজনের কাছে, উনি সত্যি কথা বলছে রোজার আগে, যে ভাই এটা আমার কিনা হলো 200 টাকা। উনি আমার কাছে দাম চাচ্ছে 850 টাকা। উনি বলছেন ভাই আমার কিনা 200 টাকা, কিন্তু আমি একটু বেশি বিক্রি করবো, আপনি নেন না হলে নেন। পরে ওটা 350 370 টাকা দিয়ে দিচ্ছে বল শেষে। মিথ্যা কথা বলেনি। ব্যবসায়ীদেরকে নবীদের সাথে ওলিদের সাথে থাকবে কি জন্য বলছেন? সব ব্যবসায়ীরা না, যারা সৎ ব্যবসায়ী শুধু তারা। ব্যবসায়ীদের হাসন আসে হবে নবীদের সাথে, ওলিদের সাথে, শহীদদের সাথে। কেন? এই যে যারা সৎ ব্যবসা করবে তাদের জন্য। অসৎ ব্যবসায়ীদের তো অবস্থা ভয়াবহ, কঠিন অবস্থা হবে কিয়ামতে। যাক, ওই দিকে আজকে না গেলাম, সময় সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার তৌফিক দান করুন। তারাবি, ইফতার, সেহরি করার তৌফিক দান করুন বেশি বেশি। এরপরে আমাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরকে ইফতার করার তৌফিক দান করুন। আমাদের মাদ্রাসা মসজিদেও ইফতারের আয়োজন হয়। যারা এককভাবে পারেন, এককভাবে ইফতারের ব্যবস্থা করলে করতে পারেন, কিংবা যৌক্তিকভাবে যদি করতে চান যৌথভাবে সেটাও করতে পারেন, অথবা নিজেরা করতে পারেন। একজন রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, তার বাড়িতে যেতে দেরি হবে, ভাই আসেন আমাদের বাড়িতে ইফতার করেন, ভাই আমার সাথে ইফতার করেন। এটা হলো ইসলামের সৌন্দর্য, কিন্তু এটা কেউ করে না। অনেক সময় আমরা একসাথে কয়েকজন ইফতার করি, একজন রোজাদার ব্যক্তি যাইতেছে, আমরা ইচ্ছা করে ডাক দিই না, আমাদের ভাগে যদি একটু কম পড়ে। অথচ রাসূল বলেছেন 1 গ্লাস পানি দিয়ে ইফতার করালে সওয়াব। এগুলো করবেন, আমরা এগুলো করার চেষ্টা করব। আর প্রতিদিনই দান করার চেষ্টা করবেন। প্রতিদিন 10 টাকা হোক, 5 টাকা হোক, 2 টাকা হোক, প্রতিদিন দান করার চেষ্টা করবেন। রমজান মাসে দানের ফজিলত অনেক বেশি, অনেক বেশি। রোজা, তারাবি, দান করা, দুরূদ পড়া, ইস্তেগফার করা, এই ছোট ছোট আমল, আর কোরআন তেলাওয়াত, এই ছোট ছোট আমলগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব। বিশেষ করে দোয়া, দরুদ, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত এবং গান, আর রোজাদারদের ইফতার করানো, এগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর মসজিদে কি ইফতার দিতে চাইলে জানাবেন বা বলবেন, নাম লেখা দিতে চাইলে দিবেন, যৌথভাবে টাকা দিতে চাইলে সেটাও বলবেন, বা দিয়ে দিতে চাইলে দিয়ে দিতে পারেন, পরে দিতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।